আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, নবম দশম শ্রেণীর সকল শ্রেণীর জন্যই, যদিও আমি বইটা নবম দশম শ্রেণীর ইংলিশ সেকেন্ড পেপার টেক্সট বুক থেকে নিয়েছি, তো যারা অ্যাডজেক্টিভ নিয়ে দুর্বল তারা এই ভিডিওটা দেখতে পারে। তো আমি লাইন বাই লাইন পড়বো এবং বোঝানোর চেষ্টা করব, ব্যাখ্যা করব। বিশেষত আমি দুর্বল স্টুডেন্টের জন্য উপযোগী করেই ক্লাস নিব। বাকিরাও দেখতে চাইলে দেখতে পারবে এবং এখান থেকে আশা করি শিখতে পারবে। তো কথা না বাড়িয়ে শুরু করি। এবং আচ্ছা, তাহলে আমরা শুরু করি। রিড দ্য লেটার, লেটারটি পড়ো, and the follow the word in bold। এই যে বোল্ড করা শব্দগুলো আমরা একটু দেখব। এখন দেখো, ডিয়ার জন, এই যে জনের কাছে লিখেছে যে কি বলছে, প্রিয় জন, রাইটিং ফরম মাই হোম, বাড়ি থেকে সে লিখতেছে রাইটিং ফরম মাই হোম। সে বাড়ি থেকে লিখতেছে আই অ্যাম ইন বাংলাদেশ, আমি বাংলাদেশ থেকে এসেছি, ফাইনালি অবশেষে আমি বাংলাদেশে। ইটস লেট ডিসেম্বর, এটা ডিসেম্বরের শেষ দিকে। কেমন ডিসেম্বর? লেট ডিসেম্বর। তো কেমন দিয়ে প্রশ্ন করে পেলাম লেট, লেটের যে অ্যাডজেক্টিভ। তো ডিসেম্বর হচ্ছে নাউন, মাসের নাম। দ্য ওয়েদার ইজ ফ্যান্টাস্টিক, ওয়েদার হচ্ছে খুবই ফ্যান্টাস্টিক, ফ্যান্টাস্টিক হচ্ছে চমৎকার, খুবই চমৎকার একটা আবহাওয়া। আবহাওয়াটা কেমন, কেমন দিয়ে প্রশ্ন করছি, তাহলে আবহাওয়া পাইছি। ইটস নট অ্যাট অল হিউমিড, আচ্ছা এটা ওই যে আবহাওয়াটা কি ছিল না, আর্দ্র ছিল না, মানে সেহেতু স্বাভাবিক, মানে ফ্যান্টাস্টিক আবহাওয়া, তো এটা অস্বাভাবিক ছিল না, বা আমরা যে এই কি বললাম, স্যাঁতসেঁতে ছিল না, ভিজা ছিল না, এরকম অর্থে। দ্য টেম্পারেচার ইজ মডারেট, এখন এই টেম্পারেচারটা কেমন? মডারেট মানে ভদ্র মার্জিত। ইন বিটুইন, ইন বিটুইন 26 টু 28 ডিগ্রি, তাপমাত্রাও ছিল 26 থেকে 28 ডিগ্রি। আনলাইক ইংল্যান্ড, ইংল্যান্ডের মতো না, তার মানে সে ইংল্যান্ডে ছিল। দেয়ার ইজ নো রেইন, যে ইংল্যান্ডে কি কোনো বৃষ্টি নাই? নো স্ট্রং উইন্ড, কোনো শক্তিশালী উইন্ড মানে ঝড়ো বাতাস নাই। উইন্ডটা হচ্ছে নাউন, বাতাস। তো এখানে বাতাসের নাম ছিল, আর স্ট্রং কেমন বাতাস? শক্তিশালী। স্ট্রং হচ্ছে অ্যাডজেক্টিভ। ইউজুয়ালি মূলত উই হ্যাভ স্ট্রং সান, আমাদের আছে কি একটা সান আছে, উই হ্যাভ সান, কিন্তু সানটার ব্যাখ্যা দিচ্ছে কেমন সান? স্ট্রং সান। তো সান নাউন, নাউনকে ব্যাখ্যা করে অ্যাডজেক্টিভ। বাট নাও দ্য সানলাইট ইজ ভেরি সুদিং, সুদিং হচ্ছে খুবই তীব্র, মানে তীব্র না, স্বাভাবিক আর কি, যত গরমও না আবার একেবারে মানে প্রশমিত আর কি, স্বাভাবিক। ইনফ্যাক্ট প্রকৃতপক্ষে আওয়ার উইন্টার বিগিনস, আমাদের শীত শুরু হয় ফরম নভেম্বর, নভেম্বর থেকে, অ্যান্ড কন্টিনিউস টিল ফেব্রুয়ারি, এবং ফেব্রুয়ারি পর্যন্ত এটা চলতে থাকে। কন্টিনিউস চলমান থাকে, কন্টিনিউস হচ্ছে চলমান থাকে, টিল ফেব্রুয়ারি, টিল মানে পর্যন্ত, ফেব্রুয়ারি পর্যন্ত এটা চলতে থাকে। জানুয়ারি ইজ দ্য কোল্ডেস্ট মান্থ ইন বাংলাদেশ, তো মান্থ মানে মাস, আর কোল্ডেস্ট মানে সবচেয়ে, তো সবচেয়ে ঠান্ডা, কোল্ড মানে ঠান্ডা, আর কোল্ডেস্ট হচ্ছে সবচেয়ে ঠান্ডা মাস ইন বাংলাদেশের। তো বাংলাদেশে 12টা মাস আছে, তার ভিতরে জানুয়ারি হচ্ছে সবচেয়ে বেশি ঠান্ডা। কোল্ড হচ্ছে ঠান্ডা, আর পজিটিভ কম্পারেটিভ হচ্ছে কোল্ডেস্ট, কোল্ডার, সুপারলেটিভ হচ্ছে কোল্ডেস্ট। তাহলে কোল্ড, কোল্ডার, কোল্ডেস্ট মানে সবচেয়ে। The most interesting feature of winter in Bangladesh is the country is full of diversity of vegetable and delicious পিঠা, তারপর হচ্ছে কাইন্ড অফ হ্যান্ডসাম কেক, এগুলো রয়েছে। তো দ্য ফিচার অফ উইন্টার মানে শীতের বৈশিষ্ট্যটা, তো বলছে কেমন বৈশিষ্ট্যটা? ইন্টারেস্টিং মানে মোস্ট ইন্টারেস্টিং, সবচেয়ে মজার যে বিষয়টা সে মানে শীতকালের, সেটা হচ্ছে মানে সেটা হচ্ছে দ্য কান্ট্রি ইজ ফুল অফ ভ্যারাইটিস অফ ভেজিটেবল,
বিভিন্ন ধরনের শাকসবজি রয়েছে, ভ্যারাইটি মানে বিভিন্ন প্রজাতির, অ্যান্ড ডেলিশিয়াস পিঠা এবং সুস্বাদু পিঠা রয়েছে, কাইন্ড অফ হ্যান্ডমেড কেক, এবং এই যে হ্যান্ডমেড কেক তৈরি হয়েছে, হাতের তৈরি যে কেক, কেমন কেক, হ্যান্ডমেড কেক বানাইছে। Many foreigners like winter in Bangladesh as it is the milder than the winter in many parts of the world such as England, Canada, Russia. এটার উচ্চারণ হচ্ছে রাশা, আমরা রাশিয়া বলি কিন্তু উচ্চারণ হবে রাশা ইংরেজিতে। তো many foreigners, কেমন ফরেনার, ফরেনার নাউন, ফরেনের আগে আমরা দেখি এখানে দেওয়া আছে many, অনেক ফরেনার, লাইক যেমন উইন্টার ইন বাংলাদেশ অ্যাজ ইট মিল্ডার দেন দ্য উইন্টার ইন মেনি পার্টস অফ ওয়ার্ল্ড। তাহলে এটা একটু স্বাভাবিক, অন্যান্য দেশের যে সে তাপমাত্রা তার থেকে আমাদের শীতটা একটু, মানে অন্য দেশের যে শীত, তীব্র শীত, আমাদের এই যে ম্যানি পার্ট, পার্ট মানে অংশ, কেমন পার্ট, ম্যানি পার্ট। তাহলে অনেক ফরেনার বাংলাদেশের যারা তারা কি করছে, বাংলাদেশের এই উইন্টারকে পছন্দ করে, যেহেতু এটা হচ্ছে এই যে মিল্ডার দেন এনি আদার উইন্টার মেনি পার্টস অফ দ্য ওয়ার্ল্ড, বিশ্বের অনেক পার্টস আছে তার ভিতরে এটা একটু মিল্ডার, মিল্ড, মাইল্ড, মাইল্ডার, মাইল্ডেস্ট, কম্পেয়ার্ড হচ্ছে মাইল্ডার, আর দেন আছে চেয়ে, কোনো কিছুর চেয়ে দেন বসে, সাদা যেমন ইংল্যান্ড, কানাডা আর রাশিয়া, এদের থেকে এই আমাদের শীতটা একটু কম। তুমি জানো মাই ফাদার প্রডিউস উইন্টার ভেজিটেবল এভরি ইয়ার, তুমি জানো যে আমার বাবা প্রতি বছর শীতকালীন সবজি উৎপাদন করে। আই এম ভেরি ফন্ড অফ বটল গডস, আমি খুব লাউয়ের প্রতি খুব আমার ঝোঁক। দিস টাইম দ্য গড ইজ বিগার দেন নাইসার দেন দ্য প্রিভিয়াস ইয়ার। তো এই যে এই সময় এই যে গড হচ্ছে লাউ, বিগার অ্যান্ড নাইসার, শীতের সময় এই লাউগুলা বড় হয় এবং সুন্দর হয়, প্রিভিয়াস ইয়ার অন্যান্যদের তুলনায়, অন্যান্য বছরের তুলনায় এবার শীতে লাউগুলা বড় এবং অধিকতর সুন্দর, অধিকতর বড় হয়েছে এবং অধিকতর সুন্দর হয়েছে। কি এই যে দেন চেয়ে, দেন থাকলে কম্পারেটিভ আর কি, তুলনা করছে কখন, দ্য প্রিভিয়াস ইয়ার, পূর্ববর্তী সময়ের সাথে। হোপ আশা করি, দে উইল টেস্ট, তারা স্বাদ মানে মোর ডেলিশিয়াস টু, এখানে দে উইল টেস্ট মোর ডেলিশিয়াস, তার আরও বেশি সুস্বাদু হবে, মোর টু মানে এই যে কেমন, আরও সুস্বাদু হবে, এই যে টেস্টটা কেমন, মোর ডেলিশিয়াস, আরও বেশি সুস্বাদু, তাই মোর ডেলিশিয়াস হচ্ছে অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে কম্পারেটিভ মানে আগের তুলনার থেকে। ওয়েল বেশ, আই গট টু গো নাও, এখন আমাকে যেতে হবে, রাইট মিশন মানে লাভ রিমা, রিমা লিখছে তার বন্ধুর কাছে। তো এখন হোয়াট আর দ্য ওয়ার্ড ডুইং ইন বোল্ড ওয়ার্ড ডুইং, বোল্ডে যেগুলো দেওয়া আছে, অল দিস ওয়ার্ড ইন বোল্ড আর অ্যাডজেক্টিভ, যে বোল্ড করা যে শব্দগুলো সবই কি অ্যাডজেক্টিভ, সাম অফ দেম কাম বিফোর নাউন অ্যান্ড মডিফাইড, তাহলে তাদের কিছু নাউনের পূর্বে আসছে এবং এটা মডিফাই করছে, গিভ এক্সট্রা ইনফরমেশন অ্যাবাউট ইট, এবং এটার সম্পর্কে এক্সট্রা ইনফরমেশন দেয়। সাম অফ দ্য ওয়ার্ড আর কমপ্লিটিং দ্য সেন্টেন্সেস, কিছু সেন্টেন্সগুলো কি করতেছে, কমপ্লিটিং মানে সম্পন্ন করতেছে, দাস অ্যাডজেক্টিভ ওয়ার্ক আইদার অ্যাজ নাউন মডিফায়ার, তাহলে এইভাবে অ্যাডজেক্টিভ কি করে, নাউন মডিফায়ার হিসেবে কাজ করে, অথবা কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্ট হচ্ছে অতিরিক্ত বলে, দ্যাট কমপ্লিট দ্য সেন্টেন্স, যেটা বাক্যকে সম্পন্ন করে। তো এখানে অ্যাডজেক্টিভ হ্যাভ থ্রি ফর্মস, অ্যাডজেক্টিভের তিনটা ফর্ম রয়েছে, একটা হচ্ছে পজিটিভ ফর্ম, ইউজ অফ অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের ব্যবহার উইদাউট কম্পেয়ারিং, কোনো ধরনের কম্পেয়ার তুলনা ছাড়া যেটা, সেটা হচ্ছে পজিটিভ, যেমন দ্য টেম্পারেচার ইজ মডারেট, ওয়েদার স্বাভাবিক রয়েছে। আর হচ্ছে কম্পারেটিভ বলছে দ্য ইউজ অফ অ্যাডজেক্টিভ টু কম্পেয়ার টু থিংস অর পারসন, তাহলে দুইজন ব্যক্তি ভিতরে যায় অথবা দুইটা জিনিসের ভিতরে যায় যে কম্পেয়ার, এটা হচ্ছে কম্পারেটিভ। দিস টাইম দ্য গড আর বিগার অ্যান্ড নাইসার দেন দ্য প্রিভিয়াস ইয়ার, বলছে যে এই যে বছরে যে বটল গডগুলা অন্যান্য বছরের থেকে কি বড় এবং অধিকতর, দেন আছে, দেন থাকলে কম্পারেটিভ অন্যান্য বছর থেকে বড় এবং সুন্দর হয়েছে। আর সুপারলেটিভ ইউজ অফ অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের ব্যবহার টু শো দ্য বেস্ট অর ওয়ার্স কম্পারিজন বিটুইন মেনি, তো এখন অনেকের ভিতরে যেটা
সে কম্পেয়ার বেস্ট এবং ওয়ার্স্ট সবচেয়ে ভালো অথবা সবচেয়ে খারাপ বোঝাবে। জানুয়ারি ইজ দ্য কোল্ডেস্ট মান্থ ইন দ্য ওয়ার্ল্ড ইন বাংলাদেশ, তাহলে জানুয়ারি হচ্ছে বাংলাদেশের সবচেয়ে শীতলতম মাস, সবচেয়ে শীতলতম মাস। তাহলে আমরা এখানে যে বিষয়টা উই ফর্ম কম্পারেটিভ অ্যান্ড সুপারলেটিভ অ্যাডজেক্টিভ ইন দিস ওয়ে, নানাভাবে আমরা করতে পারি। শর্ট অ্যাডজেক্টিভ উইথ অন সিলেবল, এই যে অন সিলেবল যদি থাকে, যেমন কি আছে, যেমন মাইল্ড, মাইল্ডার, তাহলে ইয়ার যোগ করাইছে, মাইল্ডের সাথে ইয়ার যোগ করাইছে মাইল্ডার, এবং ইএসটি যোগ করে সুপারলেটিভ করাইছে মাইল্ডের সাথে মাইল্ডেস্ট, এখানে যে ইএসটি যোগ করে সুপারলেটিভ করাইছে। শর্ট অ্যাডজেক্টিভস এন্ডিং উইথ অন ভাওয়েলস অ্যান্ড অন কনসোনেন্ট, যদি দেখো যে একটা শব্দ মানে শেষ হয়েছে, একটা ভাওয়েল আছে এই যে আর একটা কনসোনেন্ট আছে, তো সেই ক্ষেত্রে এই ভাওয়েলটা সরি কনসোনেন্টটা দুইবার হবে, আর ইয়ার তো যোগ করতেই হবে সবটার সাথে, তাহলে বিগ, বিগার, কারণ এই যে একটা কনসোনেন্ট শেষে তার আগে একটা ভাওয়েল, তাহলে এটা এই কনসোনেন্টটা দুইবার হবে। তো এখানে যেমন আবার সুপারলেটিভের ক্ষেত্রেও যেহেতু কনসোনেন্টের আগে ভাওয়েল আছে, তাহলে এই জিটা ডাবল হবে বিগার, এবং এখানে বিগেস্ট মানে ডাবল জি ইএসটি, ইএসটি সুপারলেটিভ করতে হবে। তো যেখানে শেষে ই আছে, তো আমরা জানি ই আর যোগ করতে হয়, তো আর তো আমরা শুধু যোগ করবো কারণ ই আছে, ই তো দেয় আছে, সেক্ষেত্রে নাইস, নাইসার, আর এসটি যোগ করবো হচ্ছে সুপারলেটিভ কারণ ই আছে, নাইস, নাইসার, নাইসেস্ট। তো লং অ্যাডজেক্টিভ টু মোর সিলেবল, যেটা সেক্ষেত্রে মোর যোগ করব, আর কম সুপারলেটিভে মোস্ট যোগ করব, তাহলে মোর ইন্টারেস্টিং, তো এটাকে যদি আমরা ইন্টারেস্টিং ভাঙি, ইন্টারেস্টিং, তো এখানে কয়টা আছে, ইন্টারেস্টিং, তিন, ইন্টারেস্টিং, তাহলে ইন্টারেস্টিং চারটা। তো সেক্ষেত্রে কম্পারেটিভ করার ক্ষেত্রে আমরা মোর যোগ করবো, মোর ইন্টারেস্টিং, আর সুপারলেটিভের আগে মোস্ট যোগ করব, মোস্ট ইন্টারেস্টিং। এখন যদি ওয়াই থাকে, ওয়াই এর আগে যদি কনসোনেন্ট থাকে, তাহলে এই ওয়াই উঠে যায় কম্পারেটিভ হবে আই, আর ইয়ার তো যোগ করতে হয়, আর সুপারলেটিভের ক্ষেত্রে ওয়াই উঠে আই তারপরে ইএসটি করতে হয়, তাহলে ডার্টি নোংরা, ডার্টিয়ার অধিকতর নোংরা, আর ডার্টিয়েস্ট সবচেয়ে বেশি নোংরা। দেয়ার আর সাম অ্যাডজেক্টিভস, কিছু অ্যাডজেক্টিভ আছে দ্যাট ডু নট ফলো এনি রুলস, যারা কোনো রুল ফলো করে না, উই কল দেম ইরেগুলার অ্যাডজেক্টিভ, আমরা তাদেরকে ইরেগুলার অ্যাডজেক্টিভ বলতে পারি। উই নিড টু রিমেম্বার দেয়ার আদার ফ্রম সাজেস গুড, বেটার, বেস্ট, তারপর হচ্ছে ব্যাড, ওর্স, ওর্স্ট, ফার, ফার্দার, ফার্দারেস্ট। We use comparative adjectives to tell about difference between two things or more, তাহলে আমরা কম্পারেটিভ অ্যাডজেক্টিভ হচ্ছে এই যে ডিফারেন্স খুঁজি বিটুইন টু, দুইটা অথবা তার চেয়ে বেশি জিনিসের ভিতরে, যখন আমরা ডিফারেন্স ভিন্নতা খুঁজি, পার্থক্য খুঁজি। তারপর হচ্ছে টু গিভ ফ্যাক্ট অ্যান্ড অপিনিয়ন, ফ্যাক্ট এবং অপিনিয়ন যখন দিই, মতামত এবং যখন কোনো কিছুর সত্য ঘটনা দিই তখন। তারপর হচ্ছে টু কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট, যখন আমরা কম্পেয়ার করি যে রহিম করিমের চেয়ে বুদ্ধিমান, তখন আমরা কম্পারেটিভ ব্যবহার করি। তো এখন অ্যাক্টিভিটি অনেক কি বলছে, রিড দ্য ফলোইং ডায়লগ অ্যান্ড ইন্ডিকেট হুইচ ইজ অ্যাবভ রুলস অ্যাডজেক্টিভ ইজ ফলোইং ইজ সেন্টেন্স, বলছে যে এই ডায়লগটা পড়তে কইছে এবং ইন্ডিকেট করতে কইছে, নির্দেশ করতে কইছে হুইচ অফ অ্যাবভ রুলস ইজ অ্যাডজেক্টিভ, এখন কোনটা কোন রুলস সেটা খুঁজে বের করতে হবে। দিস ফার্স্ট ওয়ান ইজ ডান ফর ইউ, যে একটা তোমাকে দিয়ে দিছে যে হাউ ওয়াজ দ্য ফুড, মানে ফুডটা কেমন ছিল, দ্যাট ওয়াজ দ্য কস্টলিয়েস্ট ফুড আই হ্যাড এভার হ্যাড, তাহলে আমি, এটা ছিল খুবই ব্যয়বহুল একটা, সবচেয়ে ব্যয়বহুল ফুড আই হ্যাভ এভার হ্যাড, ইতিমধ্যে আমি যেটা খেয়েছি, হ্যাড মানে খাওয়া, হ্যাভ মানে খাওয়া, তো হ্যাড হচ্ছে খেয়েছি, তাহলে আই হ্যাড আমি খেয়েছিলাম, তো ইতিমধ্যে এটা সবচেয়ে কি ছিল, কস্টলিয়ার ফুড। তো 5 নম্বর রুল ছিল এটা, এভাবে আমরা করতে পারি। তো 5 নম্বর রুল হচ্ছে এই যে কস্টলি, যে ডার্টি, ডার্টি আর ওয়াই ছিল, ওয়াই উঠে আই ই আর, আর হচ্ছে এই যে কস্টলি বানানো হচ্ছে COSTLY, কস্টলি, তো সেক্ষেত্রে ওয়াই উঠে আই তারপর EST করে করা হয়েছে। তারপর একটা দেখো
বাট বিলিভ মি দ্য ফুড ওয়াজ রিয়েলি ডিলিশিয়াস। সে বলতেছে বিশ্বাস করো খাবার খুবই সুস্বাদু ছিল। হাউ ওয়াজ দ্য সার্ভিস, সার্ভিসটা কেমন ছিল? এখন বলতেছে ইট ওয়াজ অলসো ভেরি গুড, এটাও ভালো ছিল। দ্য সার্ভিস ওয়াজ কুইকার দেন অন উই হ্যাড লাস্ট উইক। তো দেখো এখানে বলছে সার্ভিস ওয়াজ কুইকার দেন অন হ্যাড লাস্ট উইক। পারহ্যাপস সম্ভবত দিস ইজ ওয়াই দ্য প্রাইস অফ ফুডস ইজ মাচ হায়ার দেন দ্য নেইবরিং রেস্টুরেন্টস। তো এইখানে এই যে কুইকার, কুইকের সাথে কুইকার কুইকাস্ট, তো আমরা 1 নম্বর রুল বলতে পারি। 1 নম্বরে যদি আমরা দিই যে কুইক, যে মিল্ড মাইল্ডার মাইল্ডেস্ট, সেক্ষেত্রে কুইকার কুইকেস্ট, তাহলে আমরা এখানে 1 নম্বর রুল ব্যবহার করতে পারতেছি। রুল আচ্ছা, তাহলে 1 নম্বর রুল বললাম, কারণ এই যে কুইকার কুইকেস্ট, হায়ার হাইয়েস্ট এরকম। ওয়ান্স আই ওয়েন্ট টু দ্যাট রেস্টুরেন্ট, আমি একদিন ওই রেস্টুরেন্টে গিয়েছিলাম। আই লাইক দ্য রেস্টুরেন্ট বাট দ্য কারি ওয়াজ থিকার দেন দ্যাট আই লাইক। তো থিকার থিকেস্ট, তো এটা হচ্ছে 1 নম্বর রুলেরই, কারণ থিকার থিকেস্ট 1 নম্বর রুল। তারপর হচ্ছে রিয়েলি আই থিঙ্ক ইট ওয়াজ লাইটার দেন দ্যাট ইয়োর আঙ্কেলস রেস্টুরেন্ট। তো এখানে লাইটার লাইটেস্ট, সেক্ষেত্রেও আমরা 1 নম্বর রুলের ক্ষেত্রে যাব। আচ্ছা, এনিওয়ে হাউ অ্যাবাউট দ্য আইসক্রিম, আইসক্রিম সম্পর্কে বলছে নাইস। হোয়াট উই নাইসার দেন হোয়াট আর ইটিং নাও। তো এটা নাইসার দেন, এটা অবশ্যই যেহেতু 2 নম্বর রুলের কথা ধর কথা, যে এখানে আমরা দেখতেছিলাম যে নাইসার 3 নম্বর রুলে, তো ই আসছে শেষে যেহেতু, তো সেক্ষেত্রে আমরা এটা 3 নম্বর রুলে যাবে। তিন নম্বর রুলে ই আছে লাস্টে আর যোগ করব এবং সুপারলেটিভ করতে ইএসটি যোগ মানে এসটি যোগ করব। বাট ডোন্ট ইউ থিঙ্ক, তুমি কি মনে করো দ্য গ্লাসেস ইজ বিগার, এখানে এই যে এটা হলো আমাদের জির পরে মানে জি আছে বা কনসোনেন্ট আগে আই আছে ভাওয়েল, তাহলে জিটা ডাবল হয়ে যাবে। তো এইটাও আমরা দেখতে পাচ্ছি হলো, তো এইভাবে খুঁজতে হবে প্রত্যেকটাই, যেমন এই যে 2 নম্বরটায়, তাহলে রুল হচ্ছে 2 নম্বর রুলে আসছি। 2 নম্বর রুলে আচ্ছা, তারপরে হচ্ছে আই ডু নট নো, আমি জানি না। ইনফ্যাক্ট প্রকৃতপক্ষে তুমি আমার কাছে দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিংস ইজ দ্য টেস্ট ইজ কোয়ান্টিটি, তাহলে এই কোয়ান্টিটি যে মোর ইম্পর্টেন্ট, এটা অবশ্যই মোর সিলেবল। তো এটা কয় নম্বর ফ্যাক্টর আছে, এটা অবশ্যই লাস্টের দিকে আছে, যেমন এই যে এটা অবশ্যই 4 নম্বরে, যেমন যে মোর মোস্ট একাধিক সিলেবল আছে, তো এটা 4 নম্বর রুল আছে যে গুড বেটার বেস্ট, না সরি এটা 4 নম্বর রুলে। তো অ্যাক্টিভিটি 2 এ কি বলছে, ত্রিনা ইজ টকিং অ্যাবাউট হিজ পজিশনস, পজিশন হচ্ছে সম্পদ, তাই তার সম্পদ নিয়ে সে কথা বলতেছে। fill in the blank spaces in the following sentence with comparative forms of adjective in the bracket, তো কম্পারেটিভ করবে সবগুলাকে। তো ওর যা যা আছে সেটা বলছে মাই ল্যাপটপ ইজ কোয়াইট স্লো, মানে আমার ল্যাপটপটা বেশ ধীর। আই ওয়ান্ট এ ড্যাশ ওয়ান, তাহলে এই যে আই ওয়ান্ট এ তো কম্পারেটিভ ফর্ম করতেছে, তাহলে স্মার্টার ওয়ান, স্মার্টার স্মার্টেস্ট, তাহলে ই আর যোগ করবো ই আর স্মার্টার ওয়ান, তো আমি আরো একটু স্মার্টার ওয়ান চাচ্ছি, মানে আমার কাছে একটা আছে এটা স্মার্ট, কিন্তু আর স্মার্টার ওয়ান চাচ্ছি। মাই ফাদার বট দিস ক্যামেরা মেনি ইয়ার্স অ্যাগো, তাহলে আমার বাবা এই যে এই ক্যামেরাটা অনেক অনেক বছর আগে ক্রয় করেছিল। দিস ইজ অ্যান অটো ক্যামেরা, তাহলে এটা একটা অটো ক্যামেরা, স্বয়ংক্রিয় ক্যামেরা। আই উড লাইক টু বাই আ ডিজিটাল ওয়ান, আমি একটা ডিজিটাল কিনতে চাই, বাট দিস ইজ এক্সপেন্সিভ, এক্সপেন্সিভ, তো এটা যদি আমরা করি এক্সপেন্সিভ, 3টা সিলেবাল আছে তাই না, তো যেহেতু মোর অনেক সিলেবাল থাকার কারণে আমরা কম্পারেটিভ যখন করব তখন এটা মোর অথবা লিস্ট যোগ করব।
তাহলে মোর এক্সপেন্সিভ, এটা খুবই, তো মোর যোগ করে দেবো, এটা খুবই ব্যয়বহুল। আচ্ছা 4 নম্বর বলছে মাই হারমোনিয়াম ইজ ওকে বাট আই ওয়ান্ট এ ড্যাশ। এখন আমরা বলছিলাম যে গুড এর কম্পারেটর হচ্ছে বেটার আর সুপারলেটিভ হচ্ছে বেস্ট। তো আমার হারমোনিয়ামটা ঠিক আছে, তারপরে সে কি করছে, বেটার ওয়ান চাচ্ছে। কেন? কারণ তারটা ভালো আছে, তারপরে সে আরেকটা ভালো চাচ্ছে। মাই ফ্রেন্ডস লাইক মাই টি শার্ট, আমার বন্ধু আমার টি শার্ট পছন্দ করে, বাট নেক্সট টাইম when I will go to Dhaka I will buy a dash one। তো নাইস হচ্ছে, নাইসের আমরা কি করব, শুধু আর যোগ করব কম্পারেটিভ করতে। তাহলে এখানে যোগ করে দিই নাইসার ওয়ান। আমি আরেকটা একটু সুন্দর একটা চাই, নাইস, নাইসার, নাইসেস্ট, কারণ ই থাকলে লাস্টে আর যোগ করব শুধু। I won't ride my bike to go to my place because the road to your house is getting bad to easy, bad to worse, bad or source, এটা কিন্তু একেবারে নিয়ম বহির্ভূত যে আমরা ইয়ার যোগ এরকম হবে না। ব্যাড এর পরে কম্পারেটিভ হচ্ছে ওর্স, ব্যাড এর WORSE। তাহলে বলছে দেখো আমি আমার বাইকে চড়বো না, বিকজ কারণ কি তোমার যে বাড়ির সামনে যে জায়গাটা ব্যাড টু ওর্স হইতেছে, মানে খারাপ থেকে খারাপতর হইতেছে। আওয়ার স্কুল হ্যাজ এ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন, আমাদের স্কুলের ছাত্রদের একটা অ্যাসোসিয়েশন রয়েছে। দে আর ডুইং ওয়েল, তারা ভালো করতেছে। ইয়েট আই ওয়ান্ট এ ড্যাশ, তাহলে আই ওয়ান্ট এ কি, পাওয়ারফুল। তো সেক্ষেত্রে পাওয়ারফুল আমরা যদি লিখি পাও আর ফুল, তিনটে সিলেবল আছে, তো সেক্ষেত্রে মোর পাওয়ারফুল অ্যাসোসিয়েশন, মানে একটা আছে তারপরে আরো, মানে যেটা একটা পাওয়ারফুল আছে কিন্তু আরো মোর পাওয়ারফুল চাচ্ছে, মোর পাওয়ারফুল। ফর এই যে গুড রেজাল্ট, গুড বেনিফিটের জন্য, ফর বেটার বেনিফিট, কারণ গুড এর কম্পারেটিভ হচ্ছে, বলেই তো দিছে যে কম্পারেটিভ করতে হবে, বেটার, বেটার বেনিফিট। এখন 3 নম্বর অ্যাক্টিভিটিটা আমরা একটু দেখি। বলছে রুনি অ্যান্ড বনি উড লাইক টু গো টু সিনেমা, রুনি এবং বনি তারা সিনেমা যেতে চায়। দে আর ডিসকাসিং উইচ মুভি দে শুড ওয়াচ, মানে তারা আলোচনা করতেছে যে কোন ধরনের মুভি তাদের দেখা উচিত। রিড দ্য কনভারসেশন, ফিল দ্য ব্ল্যাঙ্ক স্পেসেস ইউজিং কমফর্ট অ্যাডজেক্টিভ দেন হোয়ার নেসেসারি। তাহলে যেখানে দেন ব্যবহার দরকার করতে হবে। তো বলছে দেখো রুনি লেট আস গো ওয়াচ ওয়ান ডে অ্যাট, মানে ভোলা, আই থিঙ্ক দ্যাট উইল বি, এই যে এক্সাইটিং, দ্য ফরবিডেন প্ল্যানেট। তো এই যে এক্সাইটিং দ্যাট উইল বি, তাহলে এটা কি হবে, মোর এক্সাইটিং, এক্সাইটিং মোর সিলেবাল আছে, তাহলে মোর এক্সাইটিং, এটা আরো বেশি আনন্দদায়ক হবে। দ্য ফরবিডেন প্ল্যানেট, এই যে মুভিটার নাম হলো দ্য ফরবিডেন প্ল্যানেট, মুভিটা দেখার কথা তারা চিন্তা করতেছে। বনি বলতেছে ওয়েল বেশ, ইট ডিপেন্ডস অন, এটা নির্ভর করে, অন ডে অ্যাট ভোলা ইজ রোমান্টিক মুভি, তাহলে অন ডে অ্যাট ভোলা এটা একটা মুভির নাম। দ্য ফরবিডেন প্ল্যানেট ইজ এ সায়েন্স ফিকশন, তাহলে এটা সায়েন্স ফিকশন। তারপর হচ্ছে লাস্ট ইয়ার ইট ওয়াজ এ হিট ফিল্ম ইন দ্য বক্স অফিস, তাহলে গত বছর এটা কি ছিল, একটা হিট ফিল্ম ছিল। তো এখন রুনি বলতেছে দ্যাটস ট্রু, এটা বেশ সত্যি। দ্য ফরবিডেন প্ল্যান ইজ, এই যে ভায়োলেন্ট, ইজ কি আছে, ভায়োলেন্ট হোয়ার, তাহলে আমরা বলতে পারি ইজ মোর ভায়োলেন্ট, কারণ এই যে একাধিক সিলেবল আছে, মোর ভায়োলেন্ট, হোয়ারস এ ডে অ্যাট ভোলা ইজ রোমান্টিক, তাহলে এখানেও মোর রোমান্টিক। ইউ নো, তুমি জানো, আই লাইক রোমান্স অ্যান্ড ফান, তুমি জানো আমি রোমান্স এবং মজা পছন্দ করি। বনি বলতেছে ইফ ইউ লাইক ফান, যদি তুমি ফান পছন্দ করো তাহলে, যে কম হচ্ছে তাহলে, ইউ ক্যান অলসো সি দ্য ইভিনিং, এই দ্য ইভিনিং তুমি দেখতে পারো। রিভিউ সেস, রিভিউ বলে দ্যাট যে ওয়ান ডে অ্যাট ভোলা ইজ, এই যে ড্যাশ ফানি, তাহলে কি, মোর ফানি, মোর, রিভিউ সেস ওয়ান ডে ভোলা ইজ মোর ফানি। দেখো রুনি বলতেছে গুড ইজ দ্য 30 ম্যান, তাহলে আমরা গুড না দিয়ে দেবো কি, বেটার, বেটার দেন
better is the Fatimans I watched and so the honest I could not resist মানে my laughter মানে থামায় রাখতে পারতেছি না for a single moment. তো অ্যাক্টিভিটি 4 এ কি আছে? Read the following sentences. Megha is giving information about classmate Urmila. In the left hand column, she is giving clues about what he wants to say. তাহলে বলছে মেঘা ইজ সাম ইনফরমেশন দিচ্ছে তার ক্লাসমেট উর্মিলা সম্পর্কে। তা আমরা দেখলাম যে এই যে কলামে সে তার ক্লাসমেটের সম্পর্কে সে বলতে যাচ্ছে রাইট কম্পারেটিভ সেন্টেন্স ইউজিং দেন প্লাস অ্যাডজেক্টিভ কম্পারেটিভ পসেসিভ এগুলো বলতেছে। তো প্রথম বাক্য একটা দিয়ে দিচ্ছে তোমার জন্য, আমাদের জন্য। আমরা একটা দেখি আই এম নট ভেরি ওয়েল, আমি বেশ ভালো নেই, সরি লম্বা না, আই এম নট ভেরি টল, আমি খুব লম্বা। শি ইজ ভেরি টল, সে খুবই লম্বা। তা সে বলছে শি ইজ টলার দেন আই, তাহলে সে আমার চেয়ে কি লম্বা। তো এই পরের বাক্যগুলো আমি মুখে বলার চেষ্টা করলে লেখা একটু সময় লাগবে, তারপর চেষ্টা করব বলার। শি ইজ গুড অ্যাট ইংলিশ, আই এম নট গুড অ্যাট। তো এখানে বলে যে শি ইজ বেটার, শি ইজ বেটার দেন আই, সে আমার চেয়ে কি ভালো, তাহলে সে আমার চেয়ে এখানে দেন আই। পরের বাক্য 3 নম্বর বলছে হি হ্যাজ এ বিগ ফ্যামিলি আই ডোন্ট, তাহলে হি হ্যাজ এ বিগ ফ্যামিলি আই ডোন্ট, শি হ্যাজ এ বিগ সরি শি হ্যাজ এ বিগ ফ্যামিলি আই ডোন্ট হ্যাভ বিগ ফ্যামিলি, তাহলে শি হ্যাজ বিগার ফ্যামিলি দেন আই। আচ্ছা আই আচ্ছা এখানে পরের বাক্য হচ্ছে হাউস হার হাউস ইজ বিউটিফুল, তার বাড়িটা সুন্দর। মাই হাউস ইজ নট বিউটিফুল, আমার বাড়িটা সুন্দর না। তাইলে আমার বাড়ির চেয়ে মানে তার বাড়ি আমার বাড়ির চেয়ে সুন্দর, তাই না? এরকমই তো বিষয়টা। তাহলে এই হার হাউস ইজ বিউটিফুলের কি হবে? মোর বিউটিফুল হবে। তাহলে হার হাউস ইজ মোর বিউটিফুল দেন মাই হাউস, তাহলে আমার বাড়ির চেয়ে তার বাড়িটা কি মাই হাউস, এখানে যাবে দেন মাই হাউস, তার বাড়িটা আমার বাড়ির থেকে সুন্দর। শি ওয়ার্স ভেরি কালারফুল ড্রেস আই ডো নট ওয়ার্স, তাহলে আমি আমি পরিধান করি না, তাহলে সে কালারফুল ড্রেস পরে কিন্তু আমি কালারফুল ড্রেস পরি না। তাহলে হার ক্লোথস আর মোর কালারফুল দেন মাই ড্রেস, তাহলে তার ক্লথগুলো আমার ড্রেসের থেকে কি মোর কালারফুল বেশি সুন্দর। হার ব্রাদার্স আর ইয়াং, তার ভাইরা ইয়াং, মাই ব্রাদার্স আর নট ইয়াং, আমার ভাইরা অতটা ইয়াং না। তো পরে বলছে হার ব্রাদার্স আর ইয়াঙ্গার দেন মাই ব্রাদার্স, তাহলে আমরা এই বাক্যটা আবারও পড়তেছি হার ব্রাদার্স আর ইয়াঙ্গার দেন মাই ব্রাদার। She lives near the school I do not live near school, মানে বলছে she lives near the school, সে স্কুলের কাছে বাস করে। I do not live near the school, আমি স্কুলের কাছে বাস করি না। তো যখন এটাকে কম্পারেটিভ করব যে she lives nearer than I বা I lives, এখানে I দেব শুধু। তাহলে she lives nearer হচ্ছে কম্পারেটিভ হচ্ছে nearer, she lives nearer than I বা মানে আই লিভ, যেখানে আমি বাস করি। তো অ্যাক্টিভিটি 5 কি বলছে কম্পেয়ার দ্য ফলোইং টেক্সট অ্যাবাউট কম্পারিজন বিটুইন রুরাল লাইফ অ্যান্ড আরবান লাইফ, মানে গ্রাম্য লাইফ এবং শহর লাইফ নিয়ে কম্পারিজন করতে হয়েছে। ইউজ কম্পারেটিভ ফর্মস অ্যাডজেক্টিভ ইন ব্র্যাকেটে কম্পারেটিভ ফর্ম ব্যবহার করব। মেনি পিপল সে দ্যাট দোজ হু লিভ, মানে অনেক লোক বলে যে দোজ হু যারা কি করে বাস করে লিভ ইন দ্য রুরাল এরিয়া গ্রাম্য এলাকায় আর, তো এখানে ফরচুনেট, তো আমরা এটা কম্পারেটিভ করব। তো
তাহলে ফরচুনেট লিখতে কয়বার আছে, তাহলে আমরা লিখবো লেস ফরচুনেট। তাহলে বলছে যে অনেক লোক বলে যে দোজ লিভ ইন দ্য রুরাল এরিয়া গ্রামার্স আর লেস মানে মোর ফরচুনেট, বেশি কি দুর্ভাগ্যজনক। দে ক্যান এনজয়, এই যে দে ক্যান এনজয় লেস পলিউটেড ওয়াটার এখানে অ্যান্ড ফ্রেশ এয়ার, তাহলে ফ্রেশার এয়ার। আচ্ছা, তাহলে ফ্রেশার এয়ার পায় তারা অধিকতর। দেয়ার লাইফ ইজ মোর রিল্যাক্সড দেন দ্যাট সিটি পিপল, তাহলে দেয়ার লাইফ তাদের জীবনের মোর রিল্যাক্সড বেশি আরামদায়ক দেন দ্যাট অফ সিটি পিপল গ্রামের লোকের চেয়ে। ভিলেজেস আর অলসো এই যে গ্রিনার দেন সিটিস, তাহলে শহরের চেয়ে গ্রামের যে গ্রিনার দেন সিটিস, ইয়ার যোগ করবে এখানে। আচ্ছা, often price cities are more as a dirtier is a white है y s ওর আগে t আছে কনসোনেন্ট, তাহলে y উঠে ই আর হচ্ছে ই আর মানে আর যোগ করব কম্পারেটিভে, তাহলে ডার্টিয়ার দেন ভিলেজ, তাহলে শহরগুলা ডার্টিয়ার দেন ভিলেজ গ্রামের চেয়ে, বাট দেয়ার আর সাপোর্টার্স অফ সিটি লাইফ, তাহলে এখানে সাপোর্টার সমর্থনও রয়েছে। দে বিলিভ দ্যাট সিটি ডুয়েলার্স হ্যাভ যে গুড আছে, তো আমরা দেখো কম্পারেটিভ করবো, দে হ্যাভ বেটার অ্যামেনিটিস মানে এখানে অধিকতর কি রয়েছে, বেটার সুযোগ সুবিধা রয়েছে, তাহলে এটার বেটার অ্যামেনিটিস দেন দ্য রুরাল পিপল গ্রাম্য লোকের থেকে বেশি সুযোগ সুবিধা আছে। ইট ইজ ট্রু দ্যাট এটা সত্য যে সিটি ডুয়েলার্স হ্যাভ তাদের কি রয়েছে মানে মাস মোর ফ্রিডম, শহরের লোক যে বেশি ফ্রিডম আছে সোশ্যাল লাইফ, বাট কিন্তু দে হ্যাভ তাদের আছে গ্রেটার ফ্যাসিলিটিস, তারা একটু বেশি ফ্যাসিলিটি এনজয় এটা উপভোগ করার, তাহলে গ্রেটার ইয়ার মানে এনজয় করার মতো ফ্রিডম আছে এবং সোশ্যাল কিন্তু দে হ্যাভ লেস মানে এখানে গ্রেটার ফ্যাসিলিটি রয়েছে টু এনজয় উপভোগ করতে। দ্য হাউস অ্যান্ড মিলস আর প্রেটিয়ার ওয়াই উঠে ই আর প্রেটিয়ার ইন সিটিস শহরে, মানে হাউসগুলা তার মলগুলা এগুলো কি বেশি সৌন্দর্য প্রিটিয়ার ইন দ্য সিটিস শহরের, বিসাইড সিটিস শহর ছাড়াও দ্য বেটার হসপিটাল যে বেটার হসপিটাল রয়েছে এখানে অধিকতর ভালো ভালো হসপিটাল রয়েছে, স্কুল রয়েছে, রেস্টুরেন্ট রয়েছে। ইনফ্যাক্ট প্রকৃতপক্ষে ইট ডিপেন্ডস অন ইয়োর চয়েস, এটা নির্ভর করে তোমার চয়েসের উপর, হুইচ অন ইজ মোর ইম্পর্টেন্ট টু ইউ, তোমার কাছে কি ইম্পর্টেন্ট, মোর ইম্পর্টেন্ট অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট টু ইউ তোমার কাছে। তো অ্যাক্টিভিটিস হয় বলছে বিশু ইজ টকিং টু হিজ ফ্রেন্ড, বিশু তার বন্ধুর সাথে কথা বলছে, স্টিভ বন্ধুর নাম, অ্যান্ড কম্পেয়ারিং হিমসেলফ নিজেকে কম্পেয়ার করতেছে। কমপ্লিট দ্য রিরাইটিং কম্পারিজন ইউজিং অ্যাজ অর্ডার অ্যাজ ফার্স্ট অন ডান ফর ইউ, প্রথমটা তোমার জন্য করা আছে। মাই পেন্সিল ইজ নিউ, আমার কলমটা নতুন, মাই পেন্সিল ইজ নট, সরি ইউর পেন্সিল ইজ নিউ, তোমার কলমটা নতুন, মাই পেন্সিল ইজ নট, কিন্তু আমার কলমটা নতুন না। তো এখানে বলছে যে মাই পেন্সিল ইজ নট অ্যাজ নিউ অ্যাজ ইয়োর্স, মানে তোমারটার মতোই এত নতুন না, তাহলে আমার কলম তোমার কলমের মতোই এত নতুন না। আচ্ছা, পরের বাক্য দেখি, ইয়োর স্কুল ব্যাগ ইজ এক্সপেন্সিভ, মাই স্কুল ব্যাগ ইজ নট, তো আগেরটার মতোই, মাই স্কুল ব্যাগ ইজ নট অ্যাজ এক্সপেন্সিভ অ্যাজ ইয়োর্স, তাহলে মাই দিলাম মাই স্কুল ব্যাগ ইজ নট অ্যাজ, এই যে এখানে অ্যাজ যোগ করবো, অ্যাজ এক্সপেন্সিভ অ্যাজ, এটা শুনতে হবে, সব তো লেখা সম্ভব না, মুখে বলতে হবে। তো অ্যাজ এক্সপেন্সিভ অ্যাজ ইয়োর্স, মানে ইয়োর স্কুল বুক বাদে আমরা লিখলাম ইয়োর্স, স্কুল ব্যাগ না লেখা ইয়োর্স, মানে বোঝাইছে যে আমার স্কুল ব্যাগ তোমার সে কি না ব্যয় এত ব্যয়বহুল না। আচ্ছা, পরবর্তী কি, ইউ ওয়ার্ক হার্ড, তুমি কঠোর পরিশ্রম করো, আই ওয়ার্ক হার্ড টু, আমিও কঠোর পরিশ্রম করি, তাহলে আমি লিখলাম আই ওয়ার্ক হার্ড অ্যাজ
as I work as hard as you বা your work hard বা you তোমার মতোই, তাহলে I work as hard as you, মানে you লিখে দিলাম বা your লিখলে হবে। 4 নম্বর দেখো, you are very smart, I am not। তাহলে তুমি খুবই স্মার্ট কিন্তু আমি স্মার্ট না, তাহলে I am not as smart as you। তাহলে I am not as smart as you, আমি তোমার মতো কি না, এত স্মার্ট না। You are very intelligent, I am not। তো এখানে এটা তো বললামই, তাহলে I am not as intelligent as you। আচ্ছা, I am not as intelligent as you, আমি তোমার মতো এত ইন্টেলিজেন্ট না, মানে তুমি খুবই ইন্টেলিজেন্ট, আমি না। You are very brave, I am brave too। তাহলে I am brave as I am as brave as you। তাহলে এখানে নট দেওয়া দরকার নেই, I am as brave as you। তাহলে you are very brave, তুমি খুবই সাহসী, I am brave too, আমিও সাহসী। তাহলে এখানে I am brave, স্যার I am as brave as you, আমি তোমার মতোই সাহসী। আচ্ছা, তুমি খুবই সাহসী, আমিও সাহসী, তার মানে আমি তোমার মতোই সাহসী। You can cook very well, I can't cook। তুমি খুব ভালো রান্না করতে পারো, আমি পারি না ভালো রান্না করতে। তাহলে বলছে I cannot cook as well as you। তাহলে I cannot cook, আমি রান্না করতে পারি না as well as you। আচ্ছা, 8 নম্বরে My bike is very good, আমার বাইকটা খুব ভালো, your bike is not, তোমার বাইকটা ভালো না, is not good। তাহলে your bike is not as good as my bike, তাহলে আমার বাইকের মতোই তোমার বাইক এত ভালো না। You get many email, তুমি অনেক ইমেল পাও, I did not get many email, আমি অনেক ইমেল পাই না। তো সেক্ষেত্রে তুমি দিবে হচ্ছে যে I do not get as many as email। আচ্ছা, you are friendly, I am friendly too। তাহলে I am as friendly as you are। আচ্ছা, take the one phrase from in on column and complete the following sentence, you can use is phrase only once। তাহলে একবার নিয়ে এখানে বলছে ফ্রেজটাকে করতে হবে, কমপ্লিট করতে বলছে। তো as keen on going outside, একবার করে নিয়ে এটাকে করতে বলছে। আচ্ছা, তো এই ছিল আজকে আলোচনা। ধন্যবাদ সবাইকে।